পাকিস্তানে বন্দি নামখানার ৩ মৎস্যজীবী স্বদেশে ফিরিয়ে আনার দাবিতে পরিবারের পাশে সাংসদ ও বিধায়ক। দীর্ঘ ৩ বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি দক্ষিণ ২৪ পরগনার নামখানার ৩ মৎস্যজীবী কোনোরকম সুরাহা না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। বুধবার ওই ৩ মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার এবং কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নাদাভাঙ্গা এলাকার ৩ বাসিন্দা তপন মহাপাত্র বয়স ৫০, কাশীনাথ মণ্ডল বয়স ৫৮ এবং দিলীপ বাগ বয়স ৪৮ অভাবের তাড়নায় গুজরাটে মৎস্যজীবীর কাজ করতে গিয়েছিলেন। ২০২৪ সালের শুরুতে গুজরাট থেকে ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে পথ ভুলে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ফেললে তাদের আটক করে পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনী। পরিবার সূত্রে খবর, ২০২৫ সালের প্রথম দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠিতে জানানো হয় যে তারা পাকিস্তানে বন্দী আছেন, তবে তারা ঠিক কোন জেলে বা কোথায় আছেন সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই। দীর্ঘ কয়েক বছর পার হলেও পরিজনদের ফিরে পাওয়ার কোনো উপায় মেলেনি বলে অভিযোগ পরিবারের। বুধবার সকালে সাংসদ ও বিধায়কের পাশাপাশি কাকদ্বীপের এসডিপিও সহ পুলিশ আধিকারিকরা নাদাভাঙ্গা এলাকায় গিয়ে পরিবারগুলির সঙ্গে কথা বলেন। প্রিয়জনদের ফেরার অপেক্ষায় থাকা পরিজনরা সাংসদ ও বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। সাংসদ বাপি হালদার তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব রকম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। বিধায়ক মন্টুরাম পাখিরাও দুস্থ পরিবারগুলোর পাশে সব রকমভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন প্রশাসনের এই তৎপরতায় ঘরের ছেলে ঘরে ফিরবে কিনা সেই আশায় বুক বাঁধছেন তাদের স্বজনরা। দক্ষিণ ২৪ পরগনা নারায়ণপুর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে তো বাড়িতে বিধায়ক এবং সাংসদ গেলেন, কি বললেন, কি আশ্বাস দিলেন? ওনারা আশ্বাস দিয়ে গেছে আমাদেরকে, আমরা দেখছি বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। কতদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন আপনার হাজবেন্ড? আমার বাড়ি থেকে বেরিয়েছে আজকে থেকে ৪ বছর হয়ে গেছে, কিন্তু সেখানে ধরা পড়ে আছে ৩ বছর। কোথায় গিয়েছিলেন? গুজরাটে গেছে, প্রথম কেরালায় গেছিল, তারপরে ওখান থেকে গুজরাটে গেছে, গুজরাটের ট্রলারে গিয়ে পাকিস্তানে ধরা পড়ে আছে। এখানকার কতজন এরকম মৎস্যজীবী? ৩ জন আছে। কোনো যোগাযোগ হয়েছে ওখানে? একবারই যোগাযোগ হয়েছিল, তারপরে একবারই আমার সঙ্গে আমার স্বামী কথা বলেছে, তারপরে ওনার ভাইয়ের ইয়েতে হোয়াটসঅ্যাপে সবসময় চিঠি পাঠাতো। পাকিস্তানে যে জেলবন্দি হয়েছে সেটা খবর পেলেন কি করে? ওই তার ভাইয়ের কাছে প্রথম চিঠি আসে যে মালিক পক্ষ থেকে, যে তোমার ভাইরা এখানে দাদা আটকা পড়ে গেছে, সব ডকুমেন্টস ছাড়ো, ওদেরকে সেখানে পাঠাতে হবে ডকুমেন্টস। ৩ বছর হয়ে গেল, আপনারা প্রশাসনের দ্বারস্থ হননি? না, আমরা যাইনি, জানিনি, সব জায়গায় জমা দিয়েছি, সবাই বলছে যে দেরি হবে। সব জায়গায় কোথায় কোথায় জানি? পার্টির লোকের কাছে সব গেছি, তৃণমূল পার্টির কাছেও গেছি আর বিজেপি পার্টির কাছেও গেছি। বলছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন? না, আমরা শুভেন্দু অধিকারীর বাড়িতে গেছি, কিন্তু ওনার পিএ বলছে ওনার সঙ্গে দেখা হবে না, শরীর অসুস্থ আছে, ওই ডকুমেন্টস গুলো আমাদের কাছে জমা দিয়ে যাও। আমরা জমা দিয়ে এসেছি, আমরা দেখা করার জন্য প্রচুর চেষ্টা করেছি, কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়নি। আজকে আপনাদের বিধায়ক এবং সাংসদ এলেন, কোথাও গিয়ে কি মনে একটুখানি জোর বাড়ছে? হ্যাঁ, একটু তো জোর বেড়েছে, যে ওনারা বলেছে যখন ঠিক হয়তো নিয়ে এসে দেবে, কিন্তু যতদিন না আমার স্বামী আসছে বাড়িতে ততদিন আমার তো আর আশ্বাস তো শেষ করতে পারছি না, কেন আজকে ৩ বছর। পরিবারে কারা কারা আছেন? আমার 2 ছেলে আর আমি। কি নাম আপনার? আমার নাম মমতা মহাপাত্র। আপনার স্বামীর নাম? তপন মহাপাত্র। পাকিস্তানের জেলে বন্দী আজকে তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন, কি বার্তা দিলেন বা সাহায্য দিলেন? দেখুন, এটা আমাদের মানবিক কর্তব্যের মধ্যেই পড়ে। আমরা গত পরশুদিনকে জেনেছি আপনাদের মাধ্যমে, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, আমাদের কাছে এসছে। আমরা জেনে অবাক হলাম যে ৩ বছর হয়ে গেছে আমাদের কাছে কোনো মেসেজ, কোনো খবর পৌঁছায়নি। ওনারা মাননীয় শিশির অধিকারী বাড়িতে গেছিলেন, শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন দীর্ঘদিন ধরে, তারা বলেছিলেন যে এনে দেবেন, যেটা ওনারা বললেন যে আমরা সেজন্য আপনাদের কাউকে জানাইনি। তো সেটা আমাদের কাছে খুব প্যাথেটিক লেগেছে যে এতদিন হয়ে গেল, জানাতেও দেয়নি, করেও দেয়নি। দেখুন, আমরা মানবিকতার খাতিরে মানুষের জন্যই মূলত আজকের কাজ করছি। মানুষের ভালো থাকা, ভালো রাখা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেনেছেন বিষয়টা, জেনে নিয়ে সঙ্গে সঙ্গে তিনি বললেন যে ইমিডিয়েট আমাদের সঙ্গে একসাথে যাতে করে ফিরিয়ে আনা যায়। ইতিমধ্যে তিনি আমাদের
ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন এবং সমস্ত ডিটেলস তিনি নিয়েছেন। আমরা যত দ্রুততার সঙ্গে পারি যে আইনি পদ্ধতি মেনে যাতে করে বাড়িতে ফেরানো যায় সে ব্যবস্থা আমরা চেষ্টা করছি। আমাদের সর্বস্ব চেষ্টা যেটা হয় একেবারে হায়েস্ট লেভেল যে চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও দেখছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দেখছেন। যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা চেষ্টা করবো তাদের বাড়ির মেম্বারকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়ার। ইস্যুটাকে নিয়ে কি সাংসদে তুলবেন? নিশ্চয়ই, দেখুন আমরা এর আগে আপনারা জানেন সংসদে গোলা পাঠিয়েছি, বলেছি। বাস্তব ক্ষেত্রে যেটা হয় আপনারা সবাই জানেন, নতুন করে কি বলবো, ইরাকের আপনারা এই নামখানারই ব্লকের 5টা পরিবার ইরাকে আটকে ছিলেন, বহুবার আমরা বলেছি, কিন্তু বাস্তবে তারা কিছুই করতে পারেনি, করতে চায়নি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে কথা বলে সেখান থেকে যতটা যা করা গেছে এবং আমরা ইতিমধ্যে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি এবং এই বিষয়েও আমরা নিশ্চিতভাবে পার্লামেন্টে বলা থেকে শুরু করে সবটাই বলছি। আপনারা জানেন যে আমরা চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি করছি না, সেই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যা যা করতে লাগবে সবটাই করবো আমরা। থ্যাংক ইউ।